গুনাহ সমূহের মধ্যে এমন কিছু গুনাহ আছে ওই গুনাহগুলিকে লা তুকাফিরুহাস সালাতু, সালাত আদায় করেও ওই গুনাহ মাফ হয় না। ওয়ালা সিয়াম, রোজা পালন করেও ওই গুনাহ মাফ হয় না। ওয়ালাল হজ্জু, হজ করেও ওই গুনাহ মাফ হয় না। ওয়ালাল উমরাতু, উমরা করেও ওই গুনাহ মাফ হয় না। অথচ যে আমলগুলি বললাম, নামাজ আদায় করলে বান্দার গুনাহ মাফ হয়, রোজা আদায় করলেও বান্দার গুনাহ মাফ হয়ে যায়, হজ আদায় করলেও বান্দার গুনাহ মাফ হয়, উমরা আদায় করলেও বান্দার গুনাহ মাফ হয়। নবীজি বলেন কিছু গুনাহ আছে এই আমল করলেও মাফ হয় না। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা ইউকাফিরুহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন কাজ করলে, কোন আমল করলে এই গুনাহগুলি মোচন করে দেওয়া হয়, এই গুনাহগুলির কাফফারা হয়ে যায়? কোন আমল করলে এই গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন? নবীজি তখন বলেন, ক্বালাল হুমুম ফি তলাবিল মাঈশা, কিছু সময়ের জন্য নিজের জীবিকা অন্বেষণের চিন্তা করা, ফিকির করা, মেহনত করা, মুজাহাদা করা, শ্রম দেওয়া, এই শ্রম, এই মেহনত, এই চিন্তা, এই ফিকির, এই কষ্ট, এই চিন্তা, ফিকির, কষ্ট, মেহনত, শ্রমের কারণে আল্লাহ ওই সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে শ্রম সবের কাজ কিনা বলেন?